হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল ঘুরঘুরে ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকের দিনটা তোমাদের সবার জন্য খুবই স্পেশাল। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এই সুন্দর খুশির দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর আনন্দের বার্তা। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমরা বেরিয়েছি ক্রিসমাস ডে আউটিংয়ে। পুরো পরিবারের সাথেই হাসি, আনন্দ আর মজার মুহূর্তে ভরা একটা দিন কাটাতে চলেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখন আমরা পৌঁছে গেছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। এই মিউজিয়ামটি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং শিক্ষামূলক। এখানের প্রবেশ মূল্য হচ্ছে ছোটদের জন্য 10 টাকা এবং বড়দের জন্য 20 টাকা পার হেড। এই 4তলা বিল্ডিংয়ে রয়েছে দেশ বিদেশের নানা ধরনের রং বেরঙের পুতুল, বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত। তাদের বৈচিত্র্য তাদের সংস্কৃতির চিহ্ন বহন করে দাঁড়িয়ে আছে। এছাড়াও রয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাল্পনিক মডেল দিয়ে বিভিন্ন গল্প, লোককথা, চরিত্র, নৈতিক শিক্ষা দেওয়ার মতো এরকম নানান মডেল, যা বাচ্চারা এখানে এসে শুধু মজা পায় না, একসাথে অনেক কিছু শিখতেও পারে। মিষ্টি তোর পিসির সঙ্গে রামায়ণ মহাভারতের গল্প শুনতেই ব্যস্ত ছিল। সত্যি বলতে কি, এই ধরনের জায়গা আসলে নিজের ছোটবেলাটাও যেন ফিরিয়ে আনে। আমরা ছোটবেলায় শীতকালে স্কুল থেকে বাসে করে সবাই এসেছিলাম নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। এটা আমার মনে পড়ে, ওটা ছিল আমার প্রথম ভিজিট। তারপরে বহুবার এসেছি, মিষ্টির ছোটবেলাও এসেছি, তখন মিষ্টির অতটা মনে নেই, কিন্তু যতবারই আসি আমার কিন্তু মনে পড়ে যায় সেই ছোটবেলার দিনটার কথা। এরপর আমরা বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, 4তলা বিল্ডিং ঘুরে ঘুরে দেখলাম। রামায়ণ মহাভারতের এই মডেলগুলি যেমন সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে, তেমনি তার গল্পটিও কিন্তু পাশে লেখা আছে। আমাদের বাচ্চাদের দেখাতে দেখাতে আমরা সুন্দরভাবে গল্পটাও বলে শোনাতে পারি, ওদেরও দেখতে ভালো লাগে। মিষ্টি যেমন ওর পিসির থেকে শুনে নিচ্ছিল যে এই কাহিনী ঘটনা। আর এই পুতুলগুলো দেখে আমি ভাবছিলাম আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের বেশভূষা, তাদের কালচার যে ভিন্ন, সেই সংস্কৃতি, সেই কালচারকে এই পুতুলগুলো কিভাবে বহন করে চলেছে। এবং এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে কর্তৃপক্ষ এত সুন্দরভাবে এগুলোকে সংরক্ষণ করছে, এগুলো সত্যি দেখার মতো। মানে এগুলো যে শুধু ছোটদের ভালো লাগবে তা নয়, বড়দেরও ভালো লাগবে। আর এরপরে আমরা চলে এলাম আমার খুব পছন্দের একটি জায়গা, নন্দনে। আর এখানে এসে দেখি বাউল গানের সুরে পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠেছে। নন্দন কিন্তু শুধু সিনেমার জায়গা নয়, এটা আসলে একটা কালচারাল হাব। এখানে এলে মনটা সত্যি ফ্রেশ হয়ে যায়। আজকের দিনে এখানে বসে কিছুক্ষণ সময় কাটানো আমাদের সবার জন্য খুবই একটা রিল্যাক্সিং ছিল। এই সুন্দর পরিবেশে আমরা বেশ কিছু গান শুনে নিলাম। সাধারণ গান নয়, মন ছুঁয়ে যাওয়ার, প্রাণের গভীর থেকে উঠে আসা গান। কিছু গান ছিল বাউল, কিছু গান ছিল জীবন আর ভালোবাসার কথা বলা। ভিড়ের মধ্যেও আমরা একটু থেমে শুধু গান শুনলাম আর সেই সুরে মনটাকে ভাসতে দিলাম। সত্যি বলতে কি, এই কয়েকটা গান যেন আজকে দিনের ক্লান্তি সব মুছে দিল। এই এত ভিড়, এত কোলাহল, তার মধ্যেও যেন এই সুর কানে বাজছিল। এই ধরনের মুহূর্তগুলোই ভ্রমণের আসল প্রাপ্তি, এই ঘোরাঘুরির আসল প্রাপ্তি, যা ক্যামেরায় ধরা পড়ে কম, কিন্তু মনে থেকে যায় অনেক দিন। আজ চারপাশে একটা আলাদা ফিল ছিল। রাস্তার ধারে ক্রিসমাসের ডেকোরেশন, মানুষের মুখের হাসি, সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। সত্যি বলতে এই ধরনের দিনগুলো
খুব স্পেশাল যখন পরিবারের সবাই একসাথে বেরিয়ে কিছুটা সময় কাটানো যায়। পার্ক স্ট্রিটে যাওয়ার মতো সাহস দেখাতে পারিনি, তবে এখানেও রাস্তার ডেকোরেশন দেখে বেশ ভালো লাগলো। দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম। যদিও আজকে সেন্ট পলস চার্চ তো দেখা হলো না, এরপর ইচ্ছা আছে শিয়ালদা হয়ে ফেরার এবং শিয়ালদায় মৌলালির কাছে সেন্ট টেরেজাস ক্যাথলিক চার্চ হয়ে বাড়ি ফিরবো। তো এরপর আমরা চলে এলাম চার্চে। ক্রিসমাসের দিনে এই চার্চের পরিবেশটা ছিল একদম আলাদা। ভেতরে ঢুকতেই এক ধরনের শান্তি অনুভব করলাম। নরম আলো, প্রার্থনা সুর আর মানুষের মুখে বিশ্বাস আর আশা। চার্চের ভেতর আস্তে আস্তে প্রবেশ করলাম। চার্চের ভিতরে কিছু সময় আমরা চুপ করে বসে রইলাম, কিছুক্ষণ আমরা প্রার্থনা করলাম কোনো কথা না বলে। কেউ মোমবাতি জ্বালাচ্ছে, কেউ চোখ বন্ধ করে কিছু চাইছে, আর কেউ শুধুই ধন্যবাদ জানাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলো মনটাকে খুব হালকা করে দেয়। ব্লগে সবটা ধরা না পড়লেও এই অনুভূতিই ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর উপহার। ক্রিসমাসের দিন এই জায়গায় এসে মনে হলো শান্তি আর ভালোবাসাই এই ক্রিসমাসের উৎসবের আসল মানে। তাহলে এই পবিত্র চার্চের সৌন্দর্য তোমরা উপভোগ করো। আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের চার্চটি কি সুন্দরভাবে সেজে উঠেছিল আজকে। তো আজকের এই ক্রিসমাস ডে আউটিং ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। আবার সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর আসছে, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছরটা আরও ভালো হোক। এ বছরে যত ভুল ভ্রান্তি, যত আক্ষেপ সব কেটে নতুন বছর সবার জন্য খুব ভালো হোক। এই বলেই আমি এই ভিডিওটা শেষ করছি। পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়। থ্যাংক ইউ।